যাচ্ছে দেখছো হেঁটে হেঁটে। চলো, শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার শরীরটা একটু খারাপ। আজকে বৃহস্পতিবার, বাজে এখন 10:45। চলো গিয়ে কথা বলছি। আজ হচ্ছে টিচার্স ডে, তো স্কুলে প্রথমে বলেইছিল আজকে ক্লাস হবে না, তাই জন্য ভেবেছিলাম পাঠাবো না। তো তারপরে 9টার দিকে আবার ম্যাম ফোন করলো, বললো একটা ছোট করে সেলিব্রেশন হবে, ক্লাস হবে না, ওকে নিয়ে আসার জন্য। তাই জন্য যাচ্ছি আরও তড়িঘড়ি করে। মা আর বাবা আজকে আসবে, বাবা মানে শ্বশুর শাশুড়ি দুজনে আজকে আসবে, কেননা তোমরা জানো শনিবার দিনকে পুজো। আজকে আসবে, তবে আস্তে আস্তে হয়তো বিকাল হবে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর এই যে মামাম, যেহেতু রাজীব নেই, কিছু গিফটও কিনতে পারিনি। কালকে রাত্রিবেলায় গ্রুপে মেসেজ করেছে যে আজকে টিচার্স ডে, আমি তো জানি না, ভুলেই গেছি। যাই হোক, অন্য একদিন দেখি কিছু গিফট করব। যা পড়ে গেল, কখন থেকে বলছি তোমাকে বিস্কুটটা খাও। পেছনে বসছে, বসুক বসুক, একটু বসুক তোমার সাথে। আজ বৃহস্পতিবার, 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। আর আজকে হচ্ছে মাম্মামের সেকেন্ড দিন স্কুলে। সবাই সাথে থাকো, জানি না কিভাবে সেলিব্রেট হবে, আমিও এখানে পুরো নতুন। তো চলো, আমিও দেখবো, তোমরাও দেখো। যে দিনটাকে আমরা টিচার্স ডে হিসাবে আমরা জানি, তো তার অন্যতম একটা পরিচয় আছে, সেটা আজকে যার ফটো আমাদের সামনে আছে, তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। উনি একজন আদর্শ টিচার, সাথে সাথে তখনকার দিনে ভারতবর্ষের রাষ্ট্রপতিও ছিলেন। তো 1926 সাল তখন ওনার কিছু ছাত্র ওনাকে রিকোয়েস্ট করেন যে এই 5ই সেপ্টেম্বর ডক্টর রাধাকৃষ্ণনের বার্থডে, তো ওনাকে রিকোয়েস্ট করে যে স্যার আপনার জন্মদিনটা আমরা সেলিব্রেট করতে চাই, আমরা সবাই মিলে আনন্দ করতে চাই। তখন উনি এত বড় মনের মানুষ ছিলেন, উনি সব ছাত্রের উদ্দেশ্যে একটাই বার্তা রেখেছিলেন যে না, আমার একার জন্মদিন তোমাদের সেলিব্রেট করতে হবে না, বরং এই দিনটাকে সব টিচার্স ডে উপলক্ষে সব টিচার্সকে সম্মান জানিয়ে এটা সেলিব্রেট করো। তো সেই থেকে আমাদের প্রতি বছর ভারতবর্ষে আমাদের এই 5ই সেপ্টেম্বর যে দিনটি ওনার জন্মদিন হিসেবে সেলিব্রেট করার কথা, সেটা কিন্তু আমরা সমস্ত টিচার্সদের কাজকে সম্মান জানিয়ে আমরা এই দিনটিকে টিচার্স ডে হিসাবে সেলিব্রেট করছি। তো আমি রিকোয়েস্ট করব যে কোনো বাচ্চা দুজন এসে আমাদের এই সর্বপল্লী রাধাকৃষ্ণনকে একটুখানি মালা দিয়ে সম্মান জানায়। সেই স্কুলের লাইফের কথা মনে পড়ে গেল, এত সুন্দর লাগতো সেই দিনটা। আর যখন একটু উঁচু ক্লাসে উঠেছি, তখন তো নিজেদেরকে ভীষণ ভালো লাগতো, টিচার টিচার মনে হতো। সব বন্ধু বান্ধব একসাথে গিয়ে গিফট কেনা ম্যামদের জন্য, তারপরে হচ্ছে সেই জিনিসটা সেলিব্রেট করা, ম্যামদের হাতে তুলে দেওয়া। তবে কেক কাটা ব্যাপারটা কিন্তু আমরা সেলিব্রেট কোনো দিনই করিনি, যে কেক কাটার। এখন এটা রিচুয়াল, এখন এটা প্রচলিত হয়েছে ভীষণ, যে টিচার্স ডেতে কেক কাটার ব্যাপারটা। আমাদের বেলায় কেক কাটার ব্যাপারটা কিন্তু ছিল না। তবে আমরা কিন্তু ভীষণ আনন্দ করতাম টিচার্স ডেতে। টিচার্স ডে মানেই ওই বোর্ডের মধ্যে চক দিয়ে লেখা, ডাস্টার দিয়ে মোছা, আর টেবিলে হচ্ছে ঠাস ঠাস করে মারা যে আমরাই এখন টিচার।
সবাই মিলেই গিফট অ্যারেঞ্জ করেছি, তবে জায়গাটা যেহেতু ছোট তাই একজন একজন করেই টিচারদের হাতে দিচ্ছিল। আর টিচাররাও খুব খুশি। যাক, খুব ভালো লাগলো, দিনটা সেলিব্রেট করতে পারবো ভাবিনি। যদি মেয়েকে স্কুলে না দিতাম তাহলে হয়তো হতো না। মেয়েকে স্কুলে দিয়েছি বলেই হয়তো এত সুন্দরভাবে একটা সেলিব্রেট করতে পারলাম সবার সাথে। প্রথমে ভেবেছিলাম যে কি দেব না দেব, তারপরে এসে সবাই সিদ্ধান্ত নিলাম যে একেবারেই দেওয়া হবে একটা টাকা অ্যামাউন্টের নিয়ে। আর মেন ব্যাপারটা যে আমাদের হেড মিস্ট্রেস আছেন, উনি আমাদের জন্য কেক বানিয়ে নিয়ে এসেছেন, যেটা গার্জেনরা কাটছে দেখতেই পাচ্ছ। উনি ওটা নিজের হাতে বানিয়েছেন, কেননা ওনার কথা হচ্ছে মায়েরাই প্রথম টিচার আমাদের, তো মায়েদের জন্য কেন হবে না। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের জন্য কেক বানিয়ে নিয়ে এসেছে, মানে এটার থেকে বড় পাওয়া কিছু হতে পারে বলে আমার মনে হয় না। যাই হোক, তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখালাম সবাইকে। আচ্ছা, আমাদের যখন খেতে দিয়েছিল কেক কেটে মিষ্টি কেক দু রকমের দিয়েছিল, কিন্তু তখন আমি ক্যামেরা করতে ভুলে গেছি, সরি। এখন কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, তা আমার মেয়ে নিয়েছে, খাচ্ছে। মানে ওকে একবার মানে আমাকে দিয়েছে, আমারটা খেয়েছে, আবার ম্যাম দিয়েছে ওকে খেতে। চলো বন্ধুরা, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 12টা 15 বাজে। ঘরে এসে আমি মানে কিছু দিশাহারা হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না। বাবা মারা মোটামুটি 2:30-3টের মধ্যে ঢুকে যাওয়ারই কথা, তবে মা সকালে ফোন করেছিল ওদের, মানে মা আর বাবার তো এসে খাওয়া দাওয়া করার কথা ছিল। সকালে ফোন করে বলল যে না, সকালে যাব না, খেয়ে দিয়েই বেরোচ্ছি। তো যার জন্য একটু না হলে যে কি করতাম আমি জানি না, একা হাতে সব কিছুই তো করতে হয় জানো। তো বাবা মারা খাবে না, তবে রান্না তো করতে হবে না, মেয়েটাকে তো অন্তত দিতে হবে। এদিকে যাই হোক, ওখানে রান্না বসিয়ে এদিকে বিছানাটা করতে আসলাম। বাবা মা আসবে, এসে তো একটু শোবে বা একটু বিশ্রাম নেবে, তো বিছানাটা করাই থাকলো। বিছানাটা করতে করতে এই দেখো কোথায় গেল, কোথায় গেলি রে? এই যে মেয়েকে স্নানটা করিয়ে দিলাম। আজকে কী যে হবে আমি বুঝতে পারছি না। তারপরে হচ্ছে একটা গ্যাসে কচু শাকটা সেদ্ধ বসালাম, আর একটা কাতে ব্যাস মানে মাথা খারাপ হয়ে যাবে, ভাতটা বসিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে, এটা এখন নামাবো। আর দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। এই দেখো মাছ দিয়ে গেছে, এখনো মাছ প্লাস্টিকে থেকে বার করতে পারিনি, করবো, দাঁড়াও। আরে বাবা, এই দেখো মাছ, ক পিস মাছ কে জানে, 4 পিস না 5 পিস মাছ। ওখানে কচু শাকটা বসিয়ে দিয়েছি, তখন চলে গেছিলাম, কচু শাকটা বসিয়ে আবার এসেছি, এসে বিছানা চাদরটা পাতলাম। তবে ওপরে যে তোষকটা আছে না, মনে হয় একটু বেড়ে গেছে, যার জন্য অ্যাডজাস্ট হচ্ছে না ভালো করে, ওটা টানাটানি করছিলাম এতক্ষণ। তো এখন আমি বিছানার চাদরটা পরিয়ে বাড়ির সরওয়ারগুলো পরিয়ে দিলাম, পরিয়ে দেওয়া থাক। এইবারে আমি যাবো ওদিকে, মেয়েকে খাওয়াবো, মেয়ের স্নান হয়ে গেছে, মেয়েকে খাওয়াবো, তারপরে নিজে খাবো। একটু বাজে 2:15, আর এই যে কচুর শাক দিয়ে একটুখানি ভাত নিয়েছি, আর মাছ ভাজা, একটা ইলিশ মাছ ভাজা ছিল, ওইটা নিয়ে নিয়েছি আমি। আর রান্না মাছের ঝোলটা ফুটছে, আর বাবা মারা মনে হয় এক্ষুনি চলেই আসবে, তার আগে আমি একটু খেয়ে নিই, আর পাচ্ছি না ক্যামেরা করবো কি, এত তাড়াহুড়ো এত তাড়াহুড়ো। হ্যাঁ, মেয়ে খাওয়া হয়ে গেছে, চুলটা আমি বাঁধবো, দেখো বাঁধাও হয়নি। এই দেখো মাছের ঝোল ফুটছে,
রোদ উঠেছে আজকে। বাজে এখন 1:45। এখন এমনি মুছেই রাখছি, রাত্রেবেলা মুছবো ভালো করে। রাত্রেবেলা একটু ভালো করে মুছে নেবো। আবার রাত্রেবেলা রান্না তো তেমন হবে না, কেননা আজকে মাকে বলেছি রাত্রিরে একটু ভাতই খেয়ে নিও। কেননা রান্নাগুলো করেছি, রাজীবকে বলেছি 2 পিস মাছ পাঠাতে, ও আমার কি বাজারে বলেছে মাছ পাঠাতে, আর 5 পিস পমফ্রেট মাছ দিয়ে গেছে। এবারে আমাদের 2-3 দিন ধরে, তো 3 দিন ধরে নিরামিষ হবে, এখন ফ্রিজে রাখাও যাবে না, তো যার জন্য করে ফেলতে হবে। চলো, বাবা মারা চলে এসেছে, প্রায় এখন বাজে 2:35 মতো। হ্যাঁ, বাবা মারা 12টার দিকে বেরিয়েছে, ঠিক টাইমেই পৌঁছেছে, অতটাও দেরি হয়নি। আর ব্যাপারটা কি হয়েছে বলো তো, মাকে বারণ করেছিলাম যে ঠাকুরের বাসনগুলো আনতে না। ঠাকুরের বাসনগুলো আসলে মার কাছে ছিল দুর্গাপুরে যখন ছিলাম, তখন দুর্গাপুরেই বাসন টাসনগুলো ছিল আসলে মার কাছে। তো এর আগের বার তো গেছিলাম দুর্গাপুরে, কিন্তু আর হয়নি তখন আনা। বাবা মাকে বললাম অল্প করে 1 গাল ভাত খাও, বলছে না। তার জন্য এখন একটু লেবু জল আর মিষ্টি ছিল ঘরে, মিষ্টি দিলাম, আর একটু লেবু জল চিনি দিয়ে করে দিয়েছি, গরমে এসেছে তো ওই কারণে। বাজে এখন প্রায় 6:30-7টা। আর মা এখন এই ব্যাগের মধ্যে যে বাসনগুলো নিয়ে এসছে, মা বলল কি শুক্লা, তোমার কাছে কি টুকিটাকি বাসন আছে বার করো, আর আমিও বাসনগুলো বার করি দেখি। কেননা দেখে রাখছি, কালকের দিনটাই সময় আছে, শনিবার দিনকে পুজো, যে কারণে বললো যে বাসনগুলো বার করো দেখি সব কিছু আছে তো, না হলে তো আবার অ্যারেঞ্জ করতে হবে বা কিনতে হবে। তো যার জন্য আর কি বাসনগুলো মা খুলছে, খুলে দেখি কি আছে। আর মায়ের হচ্ছে গল্প হচ্ছে, মা আর কি বাসন খুঁজছিল, পাচ্ছিল না, তারপরে দেখছে ওইখানে রয়েছে। আর আমি একটা হাঁড়ি খুঁজে খুঁজে পাচ্ছি না, যে নতুন একটা হাঁড়ি ছিল কোথায় গেল। এখন দেখছি মা নিয়ে এসছে ওই হাঁড়িটা। যাই হোক, পাওয়া গেছে। আর ছোট একটা কড়াইও ঠাকুরের পাওয়া গেছে। অলরেডি ভিডিওটা 13 মিনিট হয়ে গেছে। ভিডিওটা আর বেশি বড় করব না, কেননা তোমাদেরকে প্রথমেই বললাম যতটা পারবো ভিডিও কম করব, মানে ছোট করার চেষ্টা করব। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। টাটা।